সুপারস্টার আর আমরা সফলতা তুলে দিচ্ছি। বাংলাদেশে বাংলা চলচ্চিত্রের সর্বশেষ সুপারস্টারের একজন। এরপরে সুপারস্টার আর হয় না, এবং হলিউড কুইনের পাশে শুধু খানকেই ভালো লাগে, সে নীরব খান হোক আর যাই হোক। ঠিক কিনা? ঠিক মানে আমি ভেবা পাইলে একটা মানুষ এত সুন্দর কেমনি হবে, কোন জায়গা পাওয়া যায়? আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। আমি এখানে উপস্থিত ঘূর্ণিঝড়ের আছেন এবং উপস্থিত সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনাদের সকলকে আমার শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। এক একটি প্ল্যাটফর্ম যখন এই দিন আজকে যাত্রা শুরু করবো, এটি আমার কাছে মনে হয় আমাদের চলচ্চিত্র না, সংবাদ মাধ্যমের একটা বড় যাত্রা, আরেকটি নতুন শুভ সূচনা, সত্য জানা, সত্য দেখা। আর বারবার আমি শুনছিলাম যে এই দিনে সকলেই বগুড়ার, আমিও বগুড়ার, যখন দেশের বাইরে গিয়ে কোথাও একটু বাঙালি কথা শুনে কেমন আছেন ভাই, কোথা থেকে এসেছে, তখন একটা আত্মতৃপ্তি লাগে। আর যেহেতু আমরা সকলেই বাংলাদেশের মানুষ, এটা তো অন্যরকম একটা ইউনিটি, কিন্তু যখন স্পেসিফিক শোনা হয় আমার বগুড়ার মানুষ, তখন আসলে যে বিদেশের মতো ফিরতে তৈরি হয়, বা আমার দেশের এলাকার মানুষ। তো তাদেরকে ভেরি কংগ্রেচুলেশন যে এইরকম চলচ্চিত্রে কাজের হওয়ার জন্য এবং এখানে আমাকে এত সম্মানিত করার জন্য আমি কৃতজ্ঞতা জানাই। স্পেশালি কৃতজ্ঞতা জানাই চয়ন ভাইকে, ওনাদের টিমে আছে আমাদের চয়ন ভাই। আসলে আমার খুব বিজি স্কেজুলের মধ্যে আমি ম্যানেজ করতে পেরেছি, সেটা যে ব্যক্তিটি করেছে রাহাত সাইফুল, তাকেও ধন্যবাদ জানাই। এভরি পিপল, মানে যারা এখানে সাংবাদিক ভাইরা আছে, সকলেই আমার ইউনিট, সকলেই আমার পরিবার, সকলেই আমার যাত্রার প্রতি। সো আমি আবারও কংগ্রেচুলেশন জানাই, এদিকে আপনাদের যাত্রা শুরু হোক এই কামনায় থাকবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।